তো প্রথমে জেনে নেই ডাব্লিউএস কোশ্চেন্স হচ্ছে 9টি, হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়ার, হোয়াই, হাউ। যদি হাওয়ার মধ্যে WH নেই তথাপি এটা ডাব্লিউএস কোশ্চেন্স ক্যাটাগরিতে নিয়ে আসা হলো, যেহেতু এটা দিয়ে প্রশ্ন করা হয়। এখন আসেন মিনিংগুলো আমরা সবাই জানি, যেমন হু কে 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 কারাও, হোম কাকে কাদেরকে, হুজ কার কাদের, হোয়াট কি কি কি, হুইচ কোনটি কোন কোনটি কোনগুলি, হোয়াইন কখন, হোয়াইট কোথায়, হোয়াই কেন কি জন্য কি কারণে, হাউ কিভাবে কেমনভাবে কিভাবে। তো প্রথমে আমরা জানিয়ে রাখি হু ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা, একটা হলো সিঙ্গুলার হু যেমন কে অর্থ প্রকাশিত হয়, আর একটা হলো প্লুরাল হু কে কে বা কারা অর্থ প্রকাশিত হয়। ঠিক তেমনি হোম ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা, কাকে কাদেরকে, একটা হলো সিঙ্গুলার একটা প্লুরাল, হুজ দুইটি, একটা কার আর একটা কাদের। হোয়াট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটি, একটা হলো কি আর একটা কি কি, অর্থাৎ এটা কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল অর্থ প্রকাশিত হয়। ঠিক তেমনি হুইচ দিয়ে একই রকম হয়। তা আসুন পুরো বিষয়টি জানি ধাপে ধাপে। তা কিভাবে কোশ্চেন্স করবেন সেটা লক্ষ্য করে। যে কোনো সেন্টেন্সকে দুইভাবে কোশ্চেন্স তৈরি করা যায়, একটা হলো সাবজেক্ট ধরে আর একটা হলো অবজেক্ট ধরে। অর্থাৎ একটা বাক্যের গঠন হলো সাবজেক্ট ভার অবজেক্ট। আপনি ইচ্ছে করলে সাবজেক্ট ধরে প্রশ্ন করতে পারেন, ইচ্ছে করলে অবজেক্ট ধরে প্রশ্ন তৈরি করতে পারবেন। প্রথমে আমরা সাবজেক্ট দিয়ে প্রশ্ন তৈরি করা শিখব। তো ইংরেজি বাক্যের গঠন হলো সাবজেক্ট ভার অবজেক্ট। তো প্রশ্নের গঠন রূপ হলো হু, হোয়াট, হুইচ, ভার প্লাস সাবজেক্ট। ধরে নেন আপনার স্যার আপনাকে 1,00,000 ইংরেজি বাক্য দিল, বলল যে এটা দিয়ে তুমি বা আপনি এটা দিয়ে আপনি প্রশ্ন তৈরি করেন। ঠিক 1,00,000 বাক্যকে আপনি ইচ্ছে করলে হু, হোয়াট, হুইচ এই তিনটি একটা এখানে বসে দিয়ে বাকিটা নিচে নামে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসালে প্রশ্ন হয়ে যাবে। লক্ষ্য করেন কিভাবে, যেমন সাবজেক্ট অতীতে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে আপনি হু বসাবেন, বস্তু প্রাণী হলে হোয়াট বসাবেন, দিস দ্যাট দোস হলে হুইচ বসাবেন। আসুন নিচে বাক্যগুলো দেখি। যেমন হু ভার প্লাস সাবজেক্ট, সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু বসবে। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখন হি এর জায়গায় হু গোস টু স্কুল, কে স্কুলে যায়, সে স্কুলে যায়, কে যায়, সে যায়। এভাবে যদি ধরেন 1,00,000 বাক্যের মধ্যে সাবজেক্ট ব্যক্তিবাচক যদি আপনি 90,000 থাকে, ঠিক 90,000 সাবজেক্টের পরিবর্তে আপনি হু বসে বাকিটা নিচে নামাই দেবেন। নিচে নামালে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। সমাধান সাবজেক্ট ব্যক্তিবাচক হতে হু বসলো এবং বাকিটা নিচে নামলো এবং প্রশ্নবোধক চিহ্ন বসে দেবেন। আপনি শিখে গেলেন 1,00,000 বাক্যের মধ্যে যে সাবজেক্ট ব্যক্তি হয় সেখানে আপনি হু বসাবেন, বাকিটা নিচে নামালে কিন্তু প্রশ্ন হয়ে গেল। যেমন সাদিমাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সাদিমান কাজটি করেছে। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে, সাদিমাম। মাই মাদার লাভস মি ভেরি মাচ, আমার মা আমাকে খুব ভালোবাসেন। হু লাভস ইউ ভেরি মাচ, কে তোমাকে খুব ভালোবাসে, কে তোমাকে। তো এখানে মি জায়গায় ইউ আসলো, কেন আসলো একটু লক্ষ্য করেন। কোনো সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন আই, উই, মি, আস, মাই থাকে সেখানে সেকেন্ড পারসন হবে। অর্থাৎ আপনি যখন কাউকে প্রশ্ন করবেন তখন দ্বিতীয় দ্যাট মিনস সেকেন্ড পারসনকে কিন্তু প্রশ্ন করা হয়। যেমন আমি এখানে বললাম আমার মা আমাকে খুব পছন্দ করে। আপনি প্রশ্ন করলেন কে তোমাকে বেশি পছন্দ করে, কে তোমাকে বেশি পছন্দ বা ভালোবাসে। উত্তর দিলাম আমাকে। তা আপনি বলেন কে তোমাকে, আমি বললাম আমাকে। অর্থাৎ কোনো বাক্যে যদি ফার্স্ট পারসন থাকে সেটা সেকেন্ড পারসন পরিবর্তন হবে। অর্থাৎ আই থাকলে ইউ, মিয়াস থাকলে ইউ, মাই আওয়ার থাকলে ইউর, মাইন্ড বা আওয়ার্স থাকলে ইউরস হবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসেন আরও কিছু এক্সাম্পল। হি লাইকস মি, হু লাইকস ইউ, হি লাইকস মাই ব্রাদার, হু লাইকস ইউর ব্রাদার, দিস ইজ মাইন, এটা আমার, ইহা আমার, হুইচ ইজ ইউরস, কোনটি আপনার বা কোনটি তোমার। এখন আসেন আরও এক্সাম্পল শিখব। হু ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হু ইজ এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। অর্থাৎ এখানে একটা শেখার আছে। আর যেমন আই অনুযায়ী এম বসলো, হু অনুযায়ী ইজ বসলো, হু আই সিঙ্গুলার তাই হু সিঙ্গুলার তাই এখানে ইজ বসলো। হওয়ার পরে কিন্তু আরও বসে, সেটা খেয়াল করবেন। এখন দে আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি, হু আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি। এখানে দেখেন তারা পড়াল, হু পড়াল তাই তারার সাথে আর বসলো, দের সাথে আর বসলো, হু এর সাথে আর বসলো। এটা আপনি খেয়াল করে পড়বেন।
আই রেসপেক্ট ইউ, আমি তোমাকে বা আপনাকে সম্মান করি। হু রেসপেক্টস ইউ, কে আপনাকে সম্মান করে। আমি আপনাকে সম্মান করি, কে আপনাকে সম্মান করে। এখন আই সিঙ্গুলার, তাই এখানে রেসপেক্টের জায়গায় রেসপেক্টস হলো এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেইভাবে এটা খেয়াল করে পড়বেন। এখন আসেন উই রেসপেক্ট ইউ, আমরা আপনাকে সম্মান করি। হু রেসপেক্ট ইউ, কে আপনাকে সম্মান করে, কে আপনাকে কারা আপনাকে সম্মান করে বা কে আপনাকে সম্মান করে। এখন উই পোড়াল, তা হু পোড়াল, এখানে রেসপেক্ট এখানে রেসপেক্ট একই হলো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো হু এর ব্যবহার। আপনাকে যদি 1,00,000 বাক্যতে যে সাবজেক্ট ব্যক্তি হলে আপনি হু বসায় এই নিয়মে আপনি পড়বেন ইনশাল্লাহ। সমস্ত জীবনের জন্য আপনাকে 1,00,000 বাক্য দাও, প্রতিটা বাক্যকে একই নিয়মে আপনি মানে পড়বেন, বলবেন ইনশাল্লাহ। এখন আসেন হোয়াট দিয়ে, কি কি কি। হোয়াট ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট বস্তু প্রাণীবাচক হলে হোয়াট দিয়ে বাক্য তৈরি করবেন। যেমন দিস পেন লুকস ভেরি ফাইন, এই কলমটি দেখতে খুব সুন্দর। হোয়াট লুকস ভেরি ফাইন, কোনটি বা কি দেখতে খুব সুন্দর। যেহেতু সাবজেক্ট বস্তু তাই এখানে হোয়াট বসাবেন। তারপর এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট, শিক্ষা মানুষকে নিখুঁত করে, ভালো করে। হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি মানুষকে নিখুঁত করে। অর্থাৎ এডুকেশন যেহেতু বস্তু তাই হোয়াট বসলে। দ্য বুক ইজ ভেরি নাইস টু রিড, বইটি পড়তে খুব ভালো। হোয়াট ইজ ভেরি নাইস টু রিড, কি পড়তে খুব ভালো। আপনার কাজ হলো সাবজেক্ট যদি বস্তু প্রাণী জাতীয় হয় সেখানে আপনি হোয়াট বসে বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ। এখন আসেন হুইচ দিয়ে আমি পড়ব, কোনটি কোনগুলি। এখানে হলো হুইচ ভার্ব প্লাস সাবজেক্ট, যেমন সাবজেক্ট দিস দ্যাট দোস হলে আমি এর পরিবর্তে হুইচ বসাবো। দিস ইজ মাই বুক, হুইচ ইজ ইউর বুক। অর্থাৎ দিস মানে হুইচ বসবে। এখন মাই মানে ইউর হবে। আগেও বলেছিলাম যে ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন রূপান্তর করতে হবে। এখন আসেন দিস বুক ইজ ভেরি নাইস টু রিড, দিস বুক মানে হুইচ বুক ইজ ভেরি নাইস টু রিড। অর্থাৎ সাবজেক্টের ঘরে যদি আপনি দিস দ্যাট দোজ থাকে তাহলে তার পরিবর্তে হুইচ বসবে। আর দিস যদি তা একটা নাউন নিয়ে সে বসে তখন শুধু হুইচে দিসের জায়গায় হুইচ বসবে, বাকি সব নিচে নামায় ফেলবেন। এই হলো বিষয়। তো আপনাকে 1,00,000 বাক্য দিল সাবজেক্ট তৈরি করলে আপনি 3টি নিয়মে করার চেষ্টা করুন ইনশাল্লাহ। এখন আসুন আমরা অবজেক্ট ধরে শিখব। অবজেক্ট হচ্ছে গঠনটি আগে জেনে নিই। হোম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে ভার্ব। এখন আসেন অবজেক্টের ঘরে যদি আপনি ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে তার পরিবর্তে হোম দিয়ে বাক্য তৈরি করব। যদি বস্তু প্রাণী থাকে অবজেক্টে করে তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করব। যদি দিস দ্যাট দোজ থাকে তাহলে আমি হুইচ দিয়ে আমি বাক্য তৈরি করব। তারপর টাইমিং ওয়ার্ড থাকলে হোয়েন দিয়ে বাক্য তৈরি করবেন। স্থানবাচক ওয়ার্ড থাকলে হোয়াট দিয়ে প্রশ্ন বাক্য তৈরি করবেন। কারণ সেটা ওয়ার্ড যেমন ফর, বিকজ, টু প্লাস ভার্ব থাকলে হোয়াই দিয়ে প্রশ্ন করবেন কিভাবে বোঝালে। অর্থাৎ অবজেক্টে করে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে হাউ দিয়ে প্রশ্ন শুরু করতে হবে। আসুন এক এক করে আমরা 7টি নিয়ম শিখে নেব। যেমন হি ইজ টিচিং ইংলিশ, সে আমাকে ইংরেজি পড়াচ্ছেন বা তিনি আমাকে ইংরেজি পড়াচ্ছেন। যেহেতু ইংলিশ একটা বস্তু জাতীয় শব্দ, এর পরিবর্তে আমি হোয়াট বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব। এখানে এই যে লেখা আছে অক্সিলারি ভার্ব বসাবো, পরে সাবজেক্ট নিয়মমাফিক, পরে ভার্ব বসিয়ে দেবো। আর বাকিটা যদি অতিরিক্ত কোনো শব্দ থাকে বসবে, না থাকলে নেই। অতএব তিনি আমাকে ইংরেজি পড়াচ্ছেন, তিনি কি পড়াচ্ছেন, তিনি কি পড়াচ্ছেন, তিনি ইংরেজি পড়াচ্ছেন, তিনি কি পড়াচ্ছেন। সে বল খেলে, সে বল খেলে। সে কি খেলে, হোয়াট ডাজ হি প্লে, হোয়াট ডাজ হি প্লে। আপনি যে কোনো বাক্যকে বাংলায় প্রশ্ন করতে পারেন। সে ফুটবল খেলে, সে কি খেলে, সে কি খেলে। তিনি ইংরেজি পড়াচ্ছেন, তিনি কি পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন। এইভাবে বাংলা টু বাংলা আপনি প্রশ্ন করার চেষ্টা করবেন, তাহলে সেটাকে আবার ট্রান্সলেট করে আপনি বলতে পারবেন। তারপর আসেন সাদিয়া ইজ রিডিং ইংলিশ নাও, সাদিয়া এখন ইংরেজি পড়তেছে। তো ইংলিশ যেহেতু হোয়াট ইজ সাদিয়া রিডিং নাও, সাদিয়া এখন কি পড়তেছে এইভাবে পড়বেন। এখন আসেন আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। তো রাইস যেহেতু বস্তু, হোয়াট ডু ইউ ইট এভরিডে, হোয়াট ডু ইউ ইট এভরি ডে। হ্যাঁ, এই হলো বিষয়।
এখন আসেন হট দিয়ে আমরা শিখলাম, এখন আমরা শিখব হুইচ। অবজেক্টে করে যদি দিস দ্যাট দোজ থাকে তাহলে আমরা হুইচ বসাবো। যেমন দিস আছে হুইচ ডিড হি বাই ইয়েস্টারডে, অর্থাৎ হি বট দিস ইয়েস্টারডে, সে এটি গতকাল কিনেছিল। সে কোনটি গতকাল কিনেছিল? উত্তর হলো দিস মানে হুইচ, আর ডিড বসলো যেহেতু পাস্ট ইনএভিটেন্স তাই ডিড, পরে সাবজেক্ট হি, পরে বটে বাই হবে ইয়েস্টারডে, বাই হবে কারণ হলে ডিডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, এটা মনে রাখতে হবে, এখানে লেখা আছে বিষয়টা। এখন আসেন আই বট দিস বুক ইয়েস্টারডে, আমি এই বইটি গতকাল কিনেছিলাম। দিস মানে হুইচ, বুক চলে আসলো সাথে, হুইচ বুক ডিড ইউ বাই ইয়েস্টারডে, তুমি কোন বইটি গতকাল কিনেছিলে? এই বইটি কিনেছিলাম। এখন আসেন আমরা হোম দিয়ে শিখবো। হোম হচ্ছে দ্য টিচার লাভস আজ ভেরি মাচ, শিক্ষক আমাদেরকে খুব ভালোবাসে। তা আজ মানে ব্যক্তিবাচক থাকলে হোম বসবো। হোম ডাজ দ্য টিচার লাভ ভেরি মাচ, শিক্ষক কাদেরকে খুব ভালোবাসে? উত্তর আমাদেরকে ভালোবাসে। আপনাকে এটি খেয়াল করতে হবে, অবজেক্টে করে যদি ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে তখন আপনি হোমের কথা মনে করবেন। প্রয়োজনে বাংলা টু বাংলা শিখবেন। যেমন তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন, তিনি কাদেরকে ইংরেজি পড়াচ্ছেন? উত্তর আমাদেরকে, আমাদেরকে, এইভাবে শিখবেন। তারপর আসেন হোয়েন দিয়ে আমরা পড়ব। যেমন হোয়েন মানে অবজেক্টে করে যদি সময়যুক্ত শব্দ থাকে তখন আমি হোয়েনের কথা মনে করবো। যেমন হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। সে কখন আসবে? হোয়েন উইল হি কাম, হোয়েন উইল হি কাম। হি বট দিস ইয়েস্টারডে, সে গতকাল ইহা আমাকে দিয়েছিল। সে গতকাল সে কখন তোমাকে এটি কিনে, সে গতকাল ইহা কিনেছিল। সে কখন ইহা কিনেছিল? হোয়াট ডিড ইউ বাই দিস, তুমি কখন এটি কিনেছিলে? আমি আবার বলতেছি, আমি গতকাল এটি কিনেছিলাম, তুমি কখন এটা কিনেছিলে? গতকাল। এইভাবে আপনি বাংলা টু বাংলা প্রশ্ন করার চেষ্টা করুন, তাহলে ইংরেজিতে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এখন আসেন হোয়ার। অবজেক্টে করে যদি স্থান জাতীয় কোনো জায়গাতে মানে স্থান বোঝায়, দ্যাট মিনস কোনো জায়গা বোঝায়, সেখানে আমি হোয়ারের কথা মনে করব। যেমন হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। সে কোথায় থাকে? ঢাকা। হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ। তারপরে আমরা আগামী সপ্তাহে সিলেটে যাব। তোমরা আগামী সপ্তাহে কোথায় যাবে? সিলেটে। হোয়ার উইল ইউ, উই শ্যাল গো টু সিলেট নেক্সট উইক। হোয়ার উইল ইউ গো নেক্সট উইক, তুমি গতকাল মানে আগামী সপ্তাহে কোথায় যাবে? অর্থাৎ সিলেটে যাব। তো এখান থেকে আমি শিখলাম অবজেক্টে করে যদি কোনো স্থানবাচক শব্দ থাকে সেখানে আমি হোয়ারের কথা মনে করব। এখন আসেন হোয়াই দিয়ে পড়ব। কারণযুক্ত যদি কোনো শব্দ থাকে সেখানে আমরা হোয়াই দিয়ে পড়ব। উই গো টু স্কুল টু রিড, আমরা স্কুলে পড়তে যাই। তা কেন যাই? হোয়াই ডু ইউ গো টু স্কুল, তোমরা কেন স্কুলে যাও? পড়তে যায়। দে ওয়ান্ট টু মার্কেট টু বাই সাম ক্লথস, তারা কিছু কাপড় কিনতে মার্কেটে গিয়েছিল। তো তারা কেন গিয়েছিল মার্কেটে? কিছু কাপড় কিনতে। হোয়াই ডিড দে গো টু মার্কেট, কেন গিয়েছিল? কিছু কাপড় কিনতে। হ্যাঁ, তো বন্ধুগণ আপনাকে এটাই খেয়াল করতে, অবজেক্ট দিয়ে যদি কোনো কারণ বোঝায় তখন হোয়াইনের কথা মনে করবেন। এখন আসেন হাউ দিয়ে পড়ব। যে হি গোজ টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যায়। কিভাবে যায়? হাউ ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে যায়? বাসে করে যায়। এইভাবে আপনি যদি কিভাবে প্রকাশ পায় সেখানে আমরা হাউ দিয়ে প্রশ্ন তৈরি করব। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তা আমরা এখানে দুটি নিয়ম শিখলাম, একটা হলো সাবজেক্ট ধরে, একটা হলো অবজেক্ট ধরে। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো নিজে থেকে আপনি পড়ে নেবেন ইনশাল্লাহ। এখানে অনেক এক্সাম্পল, প্রায় 200-300 এক্সাম্পল দেওয়া হয়েছে। এই এক্সাম্পলগুলোর সাথে বাংলায় দেওয়া হলো। আপনি যদি আপনার সন্তানকে ইংরেজিতে দক্ষ করতে চান, আপনি যে কোনো বাংলা বাক্যকে এটাকে বাংলা টু বাংলায় প্রশ্ন করার চেষ্টা করুন, উক্ত বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করানোর চেষ্টা করুন। ন্যাচারালি সে দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমি এখানে অনেক এক্সাম্পল, এখানে দেখেন অনেক এক্সাম্পল দেওয়া হলো, এর সাথে আবার উত্তর দেওয়া হলো। ইনশাল্লাহ এই এক্সাম্পল এবং উত্তর যদি আপনি প্র্যাকটিস করাতে থাকেন, মনের অজান্তে আপনার সন্তান দ্রুত গতিতে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে ইনশাল্লাহ। এবং ইভেন আপনিও যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, আপনি নিজেও ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন ইনশাল্লাহ।
তো এখন আসুন, যারা সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারেন, এবং এই বইটির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি ভিডিও লেকচার আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।